বার্সেলোনা নামটার সঙ্গে লিওনেল মেসির অনেক স্মৃতি, অনেক আবেগও জড়িয়ে আছে। 2026 সালে প্রথম গোলটা সেই বার্সেলোনার বিপক্ষে করলেন তিনি। গোল করেননি, শুধু করিয়েছেন। তবে এত কিছু করে দলকে জেতাতে পারেননি। এই ম্যাচটা ইন্টার মায়ামি ড্র করেছে 2-2 গোলে। এই বার্সেলোনা অবশ্য সেই স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা নয়। ইকুয়েডরের এই ক্লাবের পূর্ণরূপ বার্সেলোনা স্পোর্টিং ক্লাব। ইকুয়েডরের শীর্ষ লিগ সিরিয়াতে খেলে এই দল। তবে ঐতিহ্যের দিক থেকে খুব একটা মন্দ নয় এই দল। ইকুয়েডরের একমাত্র ক্লাব হিসেবে এখনও দ্বিতীয় বিভাগে নামা ক্লাবটি এটি। এই কীর্তিটা আছে স্প্যানিশ বার্সেলোনারও, যদিও লা লিগায় তারা একমাত্র নয়। 2026 সালে প্রথম গোলটার জন্য সেই ক্লাবটাকে বেছে নিলেন মেসি। এবছর পাক মৌসুম প্রীতি ম্যাচে তিনি আরও 2 ম্যাচ খেলেছেন, তবে সেই 2 ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। অবশেষে আজ সকালে চলতি বছরের প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টিন মহাতারকা। ম্যাচটি ছিল ক্লাবের আলোচিত স্প্যানিশ ট্যুরের অংশ। এই ম্যাচে যে গোলটা তিনি করেছেন তাতে তিনি সোনালি সময়ে মনে করিয়ে দিয়েছেন অনেকটা। মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে আক্রমণ ওঠেন মেসি, 2 ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান তিনি। এরপর বাঁ পায়ের শক্তিশালী শটে জাল কাঁপান। এই গোলে ইন্টার মায়ামি 1-0 ব্যবধানে এগিয়ে যায়। এই গোলটার ইন্টার মায়ামির জন্য ছিল বড় স্বস্তি। এর আগে দলটি এলেনজিয়া লিমার কাছে 3-0 গোলে হেরেছিল। অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে 2-1 গোলে জয়ের ম্যাচেও মেসি গোল পাননি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। বিরতির আগে সমতায় ফেরান স্বাগতিকরা। 41 মিনিটে জোহান গার্সিয়ার ক্রস থেকে হেডে গোল করেন জোয়াস রোহার্স। এতে ম্যাচে 1-1 সমতা আসে। বিরতির ঠিক আগে আবার এগিয়ে যায় ইন্টার মায়ামি। দলের নতুন তারকা জার্মান বেরতেরামে গোল করেন। ওই গোলের যোগানটাও আসে মেসির বা থেকেই। প্রথমার্ধে শেষ স্কোর দাঁড়ায় 2-1। শেষ ম্যাচে ম্যাচ অবশ্য ইন্টার মায়ামি জিততে পারেনি। দ্বিতীয়ার্ধে গোল হজম করে 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। গেল মৌসুমে MLS-এর চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি তাদের মৌসুম শুরু করবে আগামী 22 ফেব্রুয়ারি। MLS-এর সেই ম্যাচে সেদিন তাদের প্রতিপক্ষ হবে LAFC। আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।